আসতে বলবেন না, আছে না নাই? এগুলো বন্ধ করা উচিত। 31st নাইট যদি আজকে বাংলার জমিনে যদি না থাকতো, পালন না হতো, রাসেল বধনের মতো ঘৃণ্য ইতিহাস ঢাকা ইউনিভার্সিটিতে অবশ্যই তৈরি হতো না, ঠিক কিনা? আজকে ইউনিভার্সিটির চত্বরগুলো হয়ে গেছে ধর্ষণের একটা বিশাল মাধ্যম হয়ে গেছে। ধর্ষণ হয় কোথায়? ভার্সিটিতে। জোরে বলি নাউজুবিল্লাহ। শ্লীলতাহানি হয় কোথায়? ভার্সিটিতে। সম্প্রতি কিছুদিন আগে সবার জানা আছে একটা মেয়েকে ধর্ষণ করা হলো, ঢাকা ইউনিভার্সিটি অনার্সের ছাত্রী, তাকে ধর্ষণ করা হলো। 2-3 দিন পর গোটা দেশ থেকে সার্চ করে মোস্ট ওয়ান্টেড আসামি খুঁজে বের হলো, নাম তার মজনু, ঠিক কিনা? মজনু বের হলো, যার দাঁত ঠিক নাই, নজর ঠিক নাই, গুতা মারলে 3-4 উল্টান খায়। সম্মানিত ভাইয়েরা, আমরা কি বলবো? সম্মানিত বন্ধুগণ, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, আমার এক স্যার সেদিন আমার পাশে বসে আমার আলোচনা শুনলেন। আমি তাকে বললাম, স্যার, আপনার ইউনিভার্সিটির একটা ন্যাক্কারজনক ইতিহাস আছে, সেই ইতিহাসকে ঢাকতে হলে, সেই ইতিহাসকে যদি আমরা মানে ঢাকতে চাই, ভালো দিয়ে ঢাকতে হবে, তা হলো পর্দার বিধানকে জারি করে দেওয়া, ঠিক কিনা? সমাজ থেকে জেনা, ব্যভিচার, ধর্ষণ, ইফটিজিং সব কিছু বন্ধ হওয়ার একমাত্র উপায় হলো সমাজে পর্দার বিধান চালু করে দেওয়া। আমরা নাকি পর্দার বিধান চাই বলে এটা নাকি নারীদের ক্ষমতা, নারীদের সম্মান হানিকর নাকি বক্তব্য এগুলো। আমরা কি আমাদের কোনো নিজস্ব মন গড়া কোনো বাপদাদার কাহিনী করি? নিজের মন গড়া কথা বলি? যারা আমাদের বিরুদ্ধে কথা বলেন, আমরা নাকি নারী বিরোধী বক্তব্য দিই, নারীদের সম্মান সম্ভ্রমের বিরুদ্ধে যারা আমরা নাকি বক্তব্য দিই, এই জাতীয় মন্তব্য তারাই করতে পারে যারা সমাজের নারীকে উলঙ্গ দেখতে চায়। আমরা আমাদের নারীকে উলঙ্গ দেখতে চাই না, আমরা ঢাকিয়ে রাখতে চাই, ঠিক কিনা? আমার মা, আমার মেয়ে, আমার বোনের সম্মান কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? এই জন্য পর্দার বিধান ছাড়া সমাজে কোনোদিন জেনা, ব্যভিচার, ধর্ষণ বন্ধ হবে না, হবে না, হবে না, হবে না, ঠিক কিনা? পর্দা কার বিধান? আসতে বলবেন না, কার বিধান? এই পর্দা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলছেন, তোমরা যখন পরপুরুষের সঙ্গে কথা বলবে তখন তোমরা আড়াল থেকে কথা বলো, আড়াল থেকে, সামনে না গিয়ে আড়াল থেকে কথা বলো। দুলাভাই শালীর সঙ্গে কথা বলতে পারবে আড়াল থেকে, দেখা করতে পারবে। কিন্তু বগুড়ায় এমন দুলাভাই আছে কিনা জানি না, শালী পাইলেই শিক্ষা আছে নাকি? আছে নাই? এখন তো সব একজন হাসান বস্তি হয়ে গেছে। শালী পাইলে শিক্ষায়, শালীরে হুন্ডার পেছনে নিয়ে গোটা বগুড়া শহর ঘুরে, এমন দুলাভাই আছে না নাই? ওদের কাছে এগুলো আওয়াজ ভালো লাগবে না। বউ বলে, তুমি আমার বোনকে নিয়ে ঘোরো, আমার কি একটু শখ হয় না তুমি আমারে নিয়ে ঘোরো? তোরে নিয়ে ঘুরলে আমার রুচি হয় না। সম্মানিত ভাইয়েরা, এই নোংরামি গুলো বন্ধ করতে হবে। নোংরামি বন্ধ হবে ওয়াজ করে নয়, নোংরামি বন্ধ হবে পর্দার বিধান জারি করার মধ্য দিয়ে। মুসলমান দরবার খুলে এগুলো বন্ধ হবে না। আমার দেশে দরবার কিন্তু বহু আছে, দরবার আছে না নাই? খানকা আছে না নাই? আমি খানকা দরবারের বিরুদ্ধে আমি কথা বলার জন্য আসিনি, তবে শুধু খানকা খুলে আর দরবার খুলে এগুলো বন্ধ হবে না। শুধু 2-3 ঘন্টার ইমামতির দায়িত্ব পালন করে আল্লাহর কাছে আমরা জবাব দিতে পারবো না। আমার রাসূল 2-3 ঘন্টার ইমাম ছিলেন না, আমার রাসূল ছিলেন 24 ঘন্টার ইমাম। রাসূল ছিলেন মদিনার ইমাম, মদিনার মসজিদের ইমাম। রাসূল ছিলেন সেই সময়ের শ্রেষ্ঠ আদালতের ইমাম। কিন্তু আজকে ইমামকে শুধু মসজিদে রেখে দেওয়া হয়েছে, আর বিচার করছে হলো তারাই যাদের নামাজ নেই, যাদের কালাম নেই, যাদের দিন নেই, যাদের সততা নেই, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই জন্য আমাদের কিছু দায়িত্ব আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? দায়িত্ব আছে, আমাদের দায়িত্ব পালন করতে হবে। আমাদের দায়িত্ব কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সম্মানিত ভাই, ইবনে মাসউদের কথা বলছিলাম, মনে আছে? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু
কাফেলার ভিতরে তিনি ছিলেন, কিন্তু ওমরে ফারুক তাকে চিনলেন না। ওমরে ফারুক বললেন শ্রেষ্ঠ আয়াত কোনটা? সঙ্গে সঙ্গে বলা হলো আয়াতুল কুরসি। ওমরে ফারুক আশ্চর্য হলেন, এত বড় জ্ঞানী লোকটাকে এর ভিতরে কথা বলছে। এরপরে প্রশ্ন করলেন, কোরআনে কারীমের ভিতরে সবচাইতে তথ্যবহুল, সবচাইতে মজবুত কোন আয়াতটা আছে, যে আয়াতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থ বহন করে, ব্যাপক অর্থ বহন করে, কোন আয়াতটা? ভিতর থেকে একজন জবাব দিচ্ছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i বিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। ওমর ফারুক আশ্চর্য হয়ে বললেন, ঠিক আছে, কোরআনে কারীমের ভিতরে কোন আয়াতটা সবচেয়ে আশাব্যঞ্জক, মনের ভিতর আশা সঞ্চার করে দেয়, কোন আয়াতটা বলে ফেলো। জবাব দিচ্ছে ভিতর থেকে, কাফেলার ভিতর থেকে একজন জবাব দিচ্ছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। জোরে বলি আল্লাহু আকবার। ও বান্দা, তুমি হতাশ হবে না, সব গুনাহ maaf করে দেব। এবার ওমরে ফারুক বললেন, ঠিক আছে, কোরআনে কারীমের কোন আয়াতটা আছে যে আয়াতটা অত্যন্ত ভয়ানক আয়াত, যে আয়াতটা দেখলে পরে খুব ভয় লেগে যায়? ভিতর থেকে আওয়াজ আসতেছে, যারা পারেন ঠোঁট মিলিয়ে মিলে আমার সঙ্গে বলুন, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। যে ব্যক্তি বিন্দু পরিমাণ যারা পরিমাণ ভালো কাজ করবে তাও সেদিন সে দেখতে পাবে, বিন্দু পরিমাণ খারাপ কাজ করবে তাও সে সেদিন দেখতে পাবে। কোন আমল বান্দার সামনে থেকে হেরে যাবে না, সব সে দেখতে পাবে। সেই দিন বান্দা আফসোস করবে, বান্দা আফসোস করে বলবে, আহারে আজকে এই মুহূর্তে আমি কি জবাব দেব? সেই দিন সে আফসোস করে বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমি যদি মাটি হয়ে যেতাম, শেষ হয়ে যেতাম, কোনো বিচার হতো না। কিন্তু মাটি হয়ে যাওয়ার কোনো সুযোগ আছে নাকি? আসতে বলবেন না, আছে নাকি? নাই। এই জন্য আমরা মনটাকে ছোট করব না বড় করব? বলেন বলেন বলেন। মনটাকে ছোট করব না বড় করব? প্রতিশোধ নেব না মাফ করে দেব? প্রতিশোধ নেব না মাফ করে দেব? আজকে সমাজে চলছে ক্ষমার নীতি না প্রতিশোধের নীতি? কিসের নীতি বলেন? প্রতিশোধের নীতি। প্রতিশোধের নীতি ইসলাম অনুমোদন করে না। ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, ক্রোধকে সংবরণ করা, মানুষকে মাফ করে দেওয়া, এটা হচ্ছে ঈমানদারদের কাজ। কিন্তু আজকে এতটাই মানুষ প্রতিশোধের নীতিতে এতটাই বদ্ধমূল হয়ে পড়েছে, মানুষ হিংস্র হায়নাকেও হার মানিয়ে দিচ্ছে। সম্মানিত ভাইয়েরা, আজকে মানুষ সিংহকে দেখে যতটুকু না ভয় পায়, বাঘকে দেখে যতটুকু না ভয় পায়, আজকে মানুষকে দেখে তার চেয়ে বেশি ভয় পায়। এরকম হিংস্র হায়নার চেয়ে মারাত্মক কিছু লোক মানুষরূপী জানোয়ার সমাজে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কেন? ছোট হৃদয়। কি হৃদয়? ছোট হৃদয়। ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, মানুষকে সৃষ্টি করা হয়েছে ছোট মন করে, ছোট হৃদয়ের করে। কিন্তু এই ছোট মন তাদের হবে না, তাদেরই বড় মন হবে। কাদের? সেই গুণগুলো, 9টি গুণ আল্লাহ পাক পর্যায়ক্রমে তুলে ধরছেন, একটি একটি করে আজকে শোনাবো। রাজি আছি না? আমি শুধু কিন্তু আপনাদেরকে ওয়াজ শোনাচ্ছি না, আমার এই ওয়াজ শুনতেছে কোটি মানুষ, কোটি মানুষের কাছে আলোচনা যাবে। এই জন্য আমাকে সার্বিক দিক লক্ষ্য করে আমাকে কথা বলতে হচ্ছে। এখন কথা বলতে নিয়ে আমাকে বলার আগে 1000বার ভেবে ভেবে কথা বলতে হয়, খুবই প্রবলেম। আগে তো এরকম ছিল না, এখন দেখেন না কতগুলো কিরামুন কাতিবিন ডানে বামে লেগে আছে আমার সামনে, দেখেন না? এই জন্য আমাকে একটু সতর্ক হয়ে কথা বলতে হচ্ছে। কে কখন কোন দিক দিয়ে কোন প্যাঁচ লাগায় দেয়, প্যাঁচ লাগায় লাভ নাই। কোরআনের কথা বলে যাবো, বাতিল শক্তির কাছে মাথা নত করবো না। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে রাখেন মুসলমান। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করে নাও।
জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমরা কারো আনুগত্য করার জন্য দুনিয়াতে আসি নাই। আমরা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, কারো আমরা ইবাদত করতে আসিনি। আমরা ইবাদত করতে এসেছি কার? আমি কার গোলাম? আমার গোলামি করার দায়িত্ব কার? না কোনো নেতার, কোন পীর বাবা? আমার দেশে অন্ধ আনুগত্য আছে না নাই? আমার দেশে অন্ধ আনুগত্য আছে না নাই? অন্ধ আনুগত্য আছে বলেই তো মুরিদের সামনে পীর সাহেবরা এমন কথা বলেন, হাসরের ময়দানে জাহাজ নিয়ে আসবেন পীর কেবলা, সেই জাহাজে মুরিদদের তুলবেন, হাল ধরবেন, পাল তুলবেন, জান্নাত পার করে জাহান্নামে নিয়ে যাবেন, জাহান্নামে নিয়ে। ঠিক কি না? এগুলো আমরা মানি না। আমরা এরকম অন্ধ পূজা করি না। আমরা অন্ধ আনুগত্য করব দু ক্ষেত্রে, নিঃশর্ত আনুগত্য। এক নাম্বার হচ্ছে কে? আসতে বলবেন না কে? নাম্বার 2 হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, জান্নাতের ভিতরে উত্তম বন্ধু যদি পেতে চাও, আনুগত্য করতে হবে আল্লাহর এবং রাসূলের। তবে হ্যাঁ, তোমাদের মধ্যে যারা নেতা আছে তাদের আনুগত্য করার দরকার আছে না নাই? সেই নেতাগুলো পিড়ি খাওয়া নেতা নাকি? সেই নেতা কি ক্যাসিনোর মালিক নাকি? সেই নেতা কি মশলা নাকি? সেই নেতা কি বাটপার নাকি? সেই নেতা কি জেনাকার নাকি? সেই নেতার নেতৃত্ব মানা যাবে না। কোন নেতার নেতৃত্ব মানবো? যে নেতার চেহারার দিকে তাকালে আমার নবীর কথা মনে পড়ে যাবে। ঠিক কি না? সেই নেতাকে মানা ফরজ, সেই নেতার আনুগত্য করা ফরজ। ইখতাবু ফি হাজ্জাতিল ফিদা ইত্তাকু রাব্বাকুম সাল্লু খামসাকুম ওয়া সুমু শাহরাকুম ওয়া আদ্দু যাকাতা আমওয়ালিকুম ওয়া আতিউ উমারাআকুম তাদখুলু জান্নাত রাব্বিকুম। রাসূল বিদায় হজের ভাষণে 5টা কাজ করতে বললেন, জান্নাতের একটা সুন্দর একটা টিপস দিয়ে দিলেন। 5টা কাজ করবে, জান্নাতে চলে যাবে। কয়টা কাজ? 5টা কাজ করবে। 1 নাম্বার কাজ হলো তোমরা আল্লাহকে ভয় করবে। নাম্বার 2 হলো 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, যাকাতটা ফরজ হিসেবে আদায় করবে। নাম্বার 5 হলো তোমাদের মধ্যে যারা নেতা আছে, তোমাদের মধ্যে যারা লিডার আছে, তোমরা তাদের আনুগত্য করবে। তাদখুলু জান্নাত রাব্বিকুম, আল্লাহর জান্নাতে তোমরা অনায়াসে প্রবেশ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আনুগত্য ঠিক রাখতে হবে। কিন্তু আনুগত্য যখন আমি কোনো বান্দার করতে যাব, সেই সময় ভাবতে হবে আমার নবীর সঙ্গে মিলে কিনা, আমার আল্লাহর কথার সঙ্গে মিলে কিনা। কিন্তু অন্ধ পূজা আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? পীর কইছে, পীর যা বলেছে আমি একটু জাস্টিফাই করলাম না, আমি এটা কি কোরআন হাদিসের দলিল দিয়ে আমি এটাকে যাচাই বাছাই করলাম না। আমার পীর কেবলা যা বলেছেন আমি তাই শুনলাম, তা হবে না। আপনি পীরকে মানেন, আপনি পীরের মুরিদ হন, আমি বাধা দিচ্ছি না। কিন্তু সেই পীরকে মানতে হবে যে পীর কিয়ামতের দিনের পক্ষে কথা বলবে, যে পীর দিন কায়েমের পক্ষে কথা বলবে, যে পীর সুদের বিরুদ্ধে কথা বলবে, যে পীর জিনার বিরুদ্ধে কথা বলবে। দুঃখ লাগে, আফসোস লাগে, আমার দেশে এমন পীর কেবলা আছে যে পীর কেবলাকে নিয়ে যায় মদের ফ্যাক্টরির মালিক নিয়ে গিয়ে বলে, হুজুর আমার ফ্যাক্টরির জন্য আপনি একটু দোয়া করে দেন। হাত তুলে দোয়া করে, আল্লাহ এই মদের ফ্যাক্টরি তুমি আল্লাহ বরকত বাড়াইয়া দাও। এই কথাকে বুঝতেছেন? এরকম দরবারের হুজুরও কিছু আছে না নাই? হুজুর তো কয়েক প্রকার, কিছু আছে দরবারি, কিছু আছে তরকারি, আছে না নাই? আর কিছু আছে সরকারি, আর কিছু আছে সত্যিকারের প্রয়োজনীয় তরকারি। ঠিক কিনা? যেগুলো সরকারি তরকারি, সেগুলোর মুখ থেকে মাঝে মাঝে আউল ফাউল কথা বের হয়। ঠিক কিনা? সব যুগে কিছু বাতিল ছিল, আছে, এখনো আছে না? বলেন, সামনেও থাকবে। সব হুজুর কিন্তু আসল হুজুর না। কোনটা আসল হুজুর এটা বোঝারও কিন্তু উপায় আছে। আচ্ছা, মাছ কিনতে গেছেন আপনি, কোনটা টাটকা ইলিশ, কোনটা বাসি ইলিশ, কোনটা পচে গেছে, এই চেনার যোগ্যতা এই আকল কে দিয়েছেন?
আসতে বলবেন না, কে দিয়েছেন? প্রত্যেকটা বান্দার মধ্যে আকলটা দিয়েছেন, সব বান্দাকে আকল দিয়েছেন, কিন্তু ইলমটা দেননি। আকল এমনি আসে, ইলমটা হাসিল করতে হয়। ইলমটা কি করতে হয়? হাসিল করতে হয়। কিন্তু আকল কিন্তু সবাইকে দিয়েছেন, সবাই বোঝে কোনটা মন্দ, কোনটা খারাপ, কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, এটা কিন্তু প্রত্যেক বান্দাই বুঝতে পারে। কিন্তু বুঝেও বুঝে না, শোনেও শোনে না, দেখেও দেখে না, এমন লোক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এদেরকে আল্লাহ পাক গালি দিয়েছেন। কি দিয়েছেন? গালি দিয়েছেন। এরা কারা? উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তু, জানোয়ার। কি বলেন? জানোয়ার। কে বলেছেন? আল্লাহ বলেছেন। যারা দেখেও দেখে না, শুনেও শোনে না, বুঝেও বোঝে না, অথচ আল্লাহ পাক দেখার জন্য চোখ দেননি। এই চোখ দেখার জন্য কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? শোনার জন্য কান কে দিয়েছেন? বোঝার জন্য বুদ্ধি কে দিয়েছেন? সাইফুল ভাই, এই মাথায় আল্লাহ রাব্বুল আলামিন কত মেমোরি দিয়েছেন। একটা লেটেস্ট কম্পিউটার, বর্তমান প্রেজেন্ট ওয়ার্ল্ডের সবচেয়ে বড় কম্পিউটার যেটা আমেরিকায় আছে, সেই আমেরিকার লেটেস্ট যে কম্পিউটার, সেই কম্পিউটার প্রতি সেকেন্ডে 500 মেমোরি দিতে পারে, নিতে পারে। প্রতি সেকেন্ডে 500 মেমোরি নিতে পারে, দিতে পারে, প্রতি সেকেন্ডে। আর আল্লাহ পাক মানুষের এই মাথা 1.5 কেজি ওজনে এই মগজের ভিতর আল্লাহ পাক এমন ক্ষমতা দিয়েছেন, প্রতি সেকেন্ডে 5000 কোটি মেমোরি নিতে পারে, দিতে পারে। মনে হয় কম হয়ে গেছে। সুবহানাল্লাহ, এত আসতে বললেন, জোরে বলি সুবহানাল্লাহ।